ফিনিশিং আনোয়ার শীট। এবারে পুরো সংবাদ। কুমিল্লায় ধর্মীয় অবমাননার অভিযোগকে কেন্দ্র করে বিশৃঙ্খলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। ওই ঘটনায় দায়ীদের তদন্তের মাধ্যমে চিহ্নিত করা হবে জানিয়েছেন দুই মন্ত্রী। মরাক আজিমের রিপোর্ট। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে সনাতন সমাজ কল্যাণ সংঘের আয়োজনে শারদীয় দুর্গাপূজার মহাষ্টমী অনুষ্ঠানে যোগ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। দুর্গাপূজায় সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে তাদের পাশে থাকার আশ্বাস দেন তিনি। পূজা মণ্ডপে কোরআন শরীফ রেখে আজকে এত বড় উৎসবকে কালিমালিপ্ত করতে চেয়েছিল। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে এদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চাওয়া যায়। এই ভিন্নতম কাজ সাম্প্রদায়িক অপশক্তির এটা কাজ। প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন এই ঘটনায় যারাই জড়িত তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে সরকার বদ্ধপরিকর। কুমিল্লায় বুধবারের বিশৃঙ্খলার পরিপ্রেক্ষিতে ভিডিও বার্তায় ধর্ম প্রতিমন্ত্রী বলেছেন, বিষয়টি খতিয়ে দেখতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করার উদ্দেশ্যে যে কেউ এই ঘটনার সাথে জড়িত থাকুক তাদেরকে অবশ্যই আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে কেউ আইন হাতে তুলে নেবেন না। সবাইকে ধর্মীয় সম্প্রীতি ও শান্তি শৃঙ্খলা বজায় রাখার অনুরোধ জানান সরকারের মন্ত্রীরা। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রাকৃতিক ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ পৃথিবীর কাছে অনন্য উদাহরণ সৃষ্টি করেছে। এর ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান তিনি। আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী বলেন, ৯১-এর ঘূর্ণিঝড়ে মানুষ বাঁচাতে ব্যর্থ হয়েছিলেন খালেদা জিয়া, আর এরশাদ সরকার ৮৮-র বন্যা মোকাবিলায় ঠিক পদক্ষেপ নিতে পারেননি। আওয়ামী লীগ সবসময় মানুষের পাশে আছে বলে আশ্বাস দেন প্রধানমন্ত্রী। রিপোর্ট করছেন সোমা ইসলাম। প্রাকৃতিক ঝুঁকি হ্রাসে বর্তমান সরকার কি করেছে এবং কি করছে তার প্রকৃত চিত্র এবং তথ্য তুলে ধরে সকালে গণভবন থেকে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির ৫০ বছরে পদার্পণ ও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২১ উদযাপন অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, প্রাকৃতিক ঝুঁকি কমাতে সারা দেশে ২৩০টি বন্যা আশ্রয় কেন্দ্র, ৩২০টি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র সহ ৬৪০টি প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা আশ্রয় কেন্দ্র নির্মাণ করা হচ্ছে। ১৯৯১ সালে বিএনপি সরকার প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় কি করেছিল সে বিষয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। ১৯৯১ সালের যে ঘূর্ণিঝড়, সেই ঘূর্ণিঝড়ের ভয়াবহতা স্বচক্ষে দেখেছি। তখন বিএনপি সরকার ক্ষমতায় ছিল। তখন যে ব্যাপক ঘূর্ণিঝড় হয়ে গিয়েছিল এ সম্পর্কে সরকারের কোনো ধারণা বা প্রস্তুতি ছিল না। এমনকি আমাদের বিমান বাহিনী, নৌবাহিনী তারাও সতর্ক ছিল না। লক্ষ লক্ষ মানুষ কিন্তু মারা যায়, কিন্তু তখন তারা স্বীকার করেনি। এখন আমার মনে আছে যে পার্লামেন্টে যখন এই বিষয়টা তুলে ধরি, তখনকার প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলেছিল, যত মানুষ মরার কথা ছিল তত মানুষ মরে নাই। এই কথাটা আমার খুব লেগেছিল। তা আমি উঠে জিজ্ঞেস করলাম, কত মানুষ মরলে আপনার তত মানুষ হবে সেটা আপনাকে বলতে হবে। আওয়ামী লীগ ছাড়া দুর্যোগ মোকাবেলায় কোনো সরকারই জনগণের জন্য কিছু করেনি বলেন প্রধানমন্ত্রী। এলাকা ভিত্তিক অনেক রেডিও চালু আছে। তাছাড়া আমাদের যেগুলি রেডিও, টেলিভিশন, প্রাইভেট এবং সরকারি, তার মাধ্যমে ব্যাপকভাবে এই কোনো ঝড় বা দুর্যোগ আসলে তার সম্পর্কে সতর্কতা দেওয়া হয়। বোধহয় আওয়ামী লীগ সরকারে না আসলে এগুলি আর কেউ করতো বলে মনে হয় না, কারণ তারা মানুষের সম্পর্কে কারো কোনো সেই দায়বদ্ধতা নেই। আর আমাদের রাজনীতি মানুষের জন্য। আমি সবসময় এটি বলবো যে আওয়ামী লীগ সবসময় জনগণের পাশে আছে। যে কোনো দুর্যোগে আর কেউ না যাক, আওয়ামী লীগের নেতাকর্মী সবসময় পাশে থাকে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় স্বেচ্ছাসেবক হিসেবে অনুষ্ঠানে ৩ জন নারী এবং ৩ জন পুরুষের হাতে আজীবন সম্মাননা তুলে দেওয়া হয়। সোমা ইসলাম, চ্যানেল আই, ঢাকা। প্রাকৃতিক দুর্যোগে কি করতে হবে খেলায় খেলায় তা শিখছে স্কুল শিক্ষার্থীরা। যে কোনো সংকট যাতে প্রাথমিকভাবে মোকাবেলা করা যায় সেই উদ্দেশ্য থেকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এমন উদ্যোগ। সঙ্গে রয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন খেলনা ব্যাংক। মোস্তফা মল্লিকের রিপোর্ট। রেডিওতে চলছে সতর্ক বার্তা, যে কোনো সময় হানা দেবে দুর্যোগ।
আগে থেকেই জানা থাকায় সব প্রস্তুতি নিয়ে রেখেছে এলাকাবাসী। ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি সিপিপির এমন উদ্যোগ। কক্সবাজারে হয়ে গেল খেলায় খেলায় দুর্যোগ প্রস্তুতি কার্যক্রমের মহড়া। ঘূর্ণিঝড় প্রস্তুতির এই স্কুল কার্যক্রমের নাম দেয়া হয়েছে প্রস্তুত। মানে কি বিপদ থেকে আমরা কিভাবে মোকাবেলা করব, ভূমিকম্প হলে কেমনে করব, আগ্নেয়গিরি হলে কেমনে করব, এই সব সম্পর্কে আমরা জেনেছি। বিদ্যুৎ চমকালে কোথায় অবস্থান করতে হবে, এমনকি আপনার সেগুলো আজকে হাতে কলমে আমরা শিখেছি। প্রস্তুত ক্লাবের যে অনুষ্ঠানটা, আল্লাহর রহমতে অনেক কিছু শিখছি। আপনারা নানা দুর্যোগ থেকে কিভাবে সবাইকে রক্ষা করা যায় তার জন্যই এই মহড়া। আমাদের স্কুল কলেজের শিক্ষার্থী যারা, তারা কতটা ঝুঁকির মধ্যে আছে করি এর মাধ্যমে বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা এটার ক্ষেত্রে আরেক ধাপ এগিয়ে যাবে। এই খেলাগুলোকে দিয়ে কিভাবে আমরা একটা নলেজ বাচ্চাদের মধ্যে ট্রান্সফার করতে পারি, যাতে এটা ওর ব্রেইনে মাসল মেমোরি হিসেবে রয়ে যায়। আনন্দে শেখা, খেলার মাধ্যমে শেখা, এবং আমাদের গ্রামীণ খেলাগুলো যাতে উঠে আসে। So it's really good that the Ministry of Disaster Management with Cyclone Preparedness Program is doing this prostitute effort to increase that education and engagement. সঙ্গে ঐতিহ্যবাহী নানা খেলার মাধ্যমেও দুর্যোগ প্রস্তুতির শিক্ষা দেয়া হয়। নাটকেও তুলে ধরা হয় একই আহ্বান। দেশের 13টি জেলার 41টি উপজেলায় একটি করে স্কুলে এমন মহড়া কার্যক্রম চলবে। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস এবং বজ্রপাত সহ যে প্রাকৃতিক দুর্যোগ রয়েছে, সেগুলো খুব সহজেই আসলে মোকাবেলা করা মানুষের পক্ষে সম্ভব নয়। দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ মন্ত্রণালয় এবং খেলনা ব্যাংক সহ অন্যান্য প্রতিষ্ঠানের এই যে আয়োজন, তারা বলছে এই আয়োজনের ফলে শিক্ষার্থীরা সচেতন হবে এবং কিছুটা হলেও মানুষের প্রাণহানি কমানো সম্ভব। কক্সবাজারের পৌর প্রিপারেটরি উচ্চ বিদ্যালয় থেকে মোস্তফা মল্লিক, চ্যানেল আই। বিএনপি মহাসচিব বলেছেন, বেগম খালেদা জিয়ার অসুস্থতা যে পর্যায়ে তার চিকিৎসা দেশে সম্ভব নয়। তার দাবি, কারাগারে থাকা অবস্থায় খালেদা জিয়ার কোনো চিকিৎসা হয়নি। বিএনপির আলোচনায় তিনি অভিযোগ করেন, এই সরকার সমাজকে পুরোপুরি নষ্ট করে দিয়েছে। বিস্তারিত জাকিয়া আক্তারের রিপোর্ট। জ্বর এবং বার্ধক্যজনিত নানা জটিলতার কারণে পরীক্ষা নিরীক্ষার জন্য মঙ্গলবার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তার ব্যক্তিগত চিকিৎসকরা জানিয়েছেন, সামগ্রিক স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়াকে বেশ কিছুদিন হাসপাতালে থাকতে হবে। বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান আফসার আহমদ সিদ্দিকীর 20তম মৃত্যুবার্ষিকীতে এক আলোচনায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, খালেদা জিয়া যে অসুস্থতায় ভুগছেন তার পর্যাপ্ত চিকিৎসা দেশে সম্ভব নয়। শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণে তিনি বিদেশে যেতে পারছেন না। যে 3 বছর তিনি জেলে ছিলেন তার কোনো চিকিৎসা হয়নি। যে গতকাল তাকে হাসপাতালে নিতে হয়েছে, তিনি কয়েকদিন ধরে তার জ্বর, অল্প জ্বর আসছিল, লো ফিভার ছিল। তার যে অসুস্থতাগুলো আছে, যে রোগগুলো আছে, এই রোগগুলোর চিকিৎসা এখানে পূর্ণাঙ্গভাবে সম্ভব নয়। বিএনপি মহাসচিব অভিযোগ করেন, আওয়ামী লীগের দুর্নীতিবাজ নেতারা ই-কমার্স ও ব্যাংক সহ দেশের আর্থিক প্রতিষ্ঠান ধ্বংস করছে। যারা ক্ষমতার পাশে দাঁড়িয়ে জনগণের পকেট কেটে জনগণ নিঃস্ব করে দিচ্ছে, তারা তো সরকারের প্রশ্রয়ে, রুলিং ক্লাসের প্রশ্রয়ই আছে। ব্যাংকিং ব্যবস্থা থেকে আপনার খবর পড়লে সবাই দেখতে পান, একেবারে আমরা দেশি কথায় বলি, যেটাকে ফোকলা করে দিয়েছে। চরমভাবে লুণ্ঠন চলছে। কেন? প্রশ্রয়টা কোথায় পায়? কারণ স্বয়ং সরকার প্রধান তিনিই বলছেন সবাইকে যে যা পারো খেয়ে ফেলো। দেশ বাঁচাতে নেতাকর্মীদের এক হয়ে আন্দোলনে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। দেশে করোনায় আক্রান্ত শনাক্তের হার 2 সপ্তাহের বেশি সময় ধরে 5% নিচে রয়েছে। তবে একদিনের ব্যবধানে মৃত্যু কিছুটা বেড়েছে। মঙ্গলবার সকাল পর্যন্ত 17 জন মারা গেছেন। বর্তমান করোনা পরিস্থিতিকে ইতিবাচক উল্লেখ করে স্বাস্থ্য অধিদপ্তর আশা করছে, আগামী বছরের শুরুতেই 80% মানুষকে ভ্যাকসিনের আওতায় আনা সম্ভব হবে। আফরোজা হাসির রিপোর্ট। প্রায় 1.5 মাসের বেশি সময় ধরে দেশে করোনা পরিস্থিতি অনেকটাই স্বস্তিদায়ক। এ সময় শনাক্তের হার এবং মৃত্যু দুটোই উল্লেখযোগ্য হারে কমেছে। মঙ্গলবার সকাল পর্যন্ত 24 ঘন্টায় করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন 518 জন। শনাক্তের হার 2.34%। এ সময় সুস্থ হয়েছেন 505 জন।
এদিন 17 জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে 13 জনই ঢাকা বিভাগের। এ নিয়ে দেশে মোট মৃত্যু দাঁড়িয়েছে 27,730 জন। রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট এই 4 বিভাগে এদিন করোনায় কোনো মৃত্যু নেই। করোনা আক্রান্ত শনাক্তের হার কম রাখতে টিকাদান কর্মসূচি জোরদার করা হচ্ছে বলেও জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ইতিমধ্যে আমাদের বাংলাদেশে প্রথম ডোজে পেয়েছেন প্রায় 3,72,57,5,766 জন এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ইতিমধ্যে প্রায় 1,84,55,169 জন। আমাদের এই ভ্যাকসিন প্রকল্পটি চলতে থাকবে, চলমান বিষয়, এবং আমরা আশাবাদ যে আমরা প্রায় আগামী বছরের প্রথম অংশের মধ্যেই এই সারা বাংলাদেশের প্রায় 80% উপর লোকজনকে কোভিড-19 ভ্যাকসিনের আওতায় নিয়ে আসতে পারবো। বিশৃঙ্খলা এড়াতে নির্দেশনা মেনে প্রবাসীদের বিমানবন্দরে আসার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। আফরোজা হাসি, চ্যানেল আই, ঢাকা। বিএনপি মুখে আন্দোলনের কথা বলছে, অথচ আড়ালে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে সরকারের সাথে দর কষাকষি করছে বলে মন্তব্য করলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হয় না, সংবিধান মেনেই হবে আগামী জাতীয় নির্বাচন। সোমা ইসলামের রিপোর্ট। দিল্লি এখনো বহুদূর, অর্থাৎ একাদশ জাতীয় সংসদ নির্বাচন হতে বাকি আছে আরো 2 বছর 3 মাস। কিন্তু এরই মধ্যে বিরোধী দলগুলো নির্বাচনকালীন সরকার এবং নির্বাচন কমিশন গঠনে আইন করা নিয়ে যেভাবে আওয়াজ তুলছে তা দেখে মনেই হতে পারে শিগগিরই যেন দুয়ারে ভোট। বিএনপির এক দাবি, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন নয়তো আন্দোলন। এর জবাবে হানিফ বললেন, আন্দোলন নয়, বরং সরকারের সাথে দর কষাকষিতে ঘুম হারাম করছে বিএনপি। বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন কিন্তু বহুবার বলেছিলেন বাংলাদেশে একমাত্র শিশু এবং পাগল ছাড়া কেউই নিরপেক্ষ নয়, নির্দলীয় নয়। তাতে এখন ওনার নেত্রীর এই বক্তব্যটাকে যদি স্মরণে রাখে তাহলে কি এখন মির্জা ফখরুল সাহেব নিশ্চয়ই শিশু বা পাগলের অধীনে নির্বাচন করতে চাইবেন না। রাজনীতিতে দর কষাকষির একটা বিষয় আছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর মধ্যে অনেকেই দর কষাকষির চেষ্টা করতে পারে, সেটা করতে পারে, কিন্তু তাই বলে নির্বাচনে অংশ নেবে না এটা ভাববার কোনো কারণ নেই। সরকারের সঙ্গে সুরে সুর মিলিয়ে জাতীয় পার্টি বলছে সংবিধান মেনেই হবে আগামী নির্বাচন। বিএনপির নিরপেক্ষ সরকারের দাবির বিষয়েও জবাব দিল জাতীয় সংসদে প্রধান বিরোধী দল। তত্ত্বাবধায়ক সরকারের আমলে যে নির্বাচন হয়েছে সেটাও তো আওয়ামী লীগ বিএনপি দুই দলই বলছে যে এই নির্বাচন সুষ্ঠু হয় নাই, তাহলে আর আপনি ফেরস্তা করতে কানবেন। 91, 96, 2001 সালের 2009 সালের নির্বাচন, 4 নির্বাচনে আওয়ামী লীগ বিএনপি দুই দলই বলছে যে প্রত্যেকবার যে ক্ষমতা আসে সে বলে নির্বাচন ফেয়ার হয়েছে, যে ক্ষমতা আসে না সে বলে যে নির্বাচন ফেয়ার হয় না। সংবিধান যা আছে সেটা তো আপনি অ্যাভয়েড করতে পারবেন না, কারণ সংবিধানে আছে বর্তমান সরকারই তারা তত্ত্বাবধায়ক সরকার হিসেবে বা ইন্টারিম গভর্নমেন্ট হিসেবে তারা নির্বাচন পরিচালনা করবে। বিএনপির নেত্রী বলেছিলেন শিশু আর পাগল ছাড়া কেউ নিরপেক্ষ না, এই কথাকে আমরা শ্রদ্ধা জানাই। তবে বিএনপি এবং জাতীয় পার্টি দুপক্ষই ইসি গঠনে আইন করার দাবি জানালেও আওয়ামী লীগ বলছে সে আশাতেও গুড়ে বালি। নির্বাচনের আইন আমরা করার ব্যাপারে আগ্রহী, আমরা এটা করতে চাই, সেই জন্য সময়ের প্রয়োজন। যে সময়টা এই আগামী 23 সালের যে ডিসেম্বরের নির্বাচন আছে সেই নির্বাচনের আগে সম্ভব হবে না। মহামান্য রাষ্ট্রপতিও যে এই নির্বাচন কমিশন গঠন করার জন্য সার্চ কমিটি করবেন, সেই সার্চ কমিটির মধ্যে চিফ এক্সিকিউটিভের কোনো রকম পরামর্শ অথবা ইন্টারফারেন্স থাকবে না, এর কোনো নিশ্চয়তা নেই। কাজেই আমরা মনে করি সত্যিকারভাবে যদি করতে হয় তাহলে এখনো সময় আছে, পার্লামেন্টে আইন করা একটু দরকার। আগামী নির্বাচনে বিএনপি সহ সব দল অংশ নেবে এবং বিশাল জনসমর্থন নিয়ে সরকার গঠন করবে আওয়ামী লীগ, এই প্রত্যাশা জাতীয় পার্টিও রাখছে। সোমা ইসলাম, চ্যানেল আই, ঢাকা। নগরায়নের রূপ পাল্টাচ্ছে, পুরনো বাড়ির স্মৃতিগুলো থাকছে না নতুন বাড়িতে। সেখানে মাটির কাছাকাছি স্মৃতি ও উষ্ণতার সেতু বন্ধন হতে পারে ছাত্রীশী। শাইখ সিরাজের ছাত্রীশী রিপোর্ট। ধানমন্ডির এই বাড়িটি যাদের, এখানেই ছিল তাদের পুরনো বাড়ি। গাছগাছালিতে ভরা ছিল স্মৃতির সেই প্রাঙ্গণ, তার কোনো কিছুই নেই এখন। 2000 সালে উঠেছে এই ভবন, ভবনের ছাদ জুড়ে সবুজের আয়োজন, এখানে সেই স্মৃতিরই সেতু বন্ধন হয়ে আছে। এটা ছিল বাগান, আর এখন এটাকে ছোট করে নিয়ে যতটুকু পারা যায়। মিসেস সাবিহার এই কৃষি আয়োজনে রয়েছে নানান ফল ফসল আর কিছুটা সবজি।
আপনি কি ফুলটাকে বেশি প্রাধান্য দিচ্ছেন, শাকসবজি ফলমূলকে? এটা দুটাই। তো বাইরে থেকে তো এগুলো ফুলগুলো দেখতে ভালো লাগে। এইটা একটু রাখলাম আর কি। জবা তো অনেক কালেকশন, রক্ত জবা, ঝুমকো জবা। অবকাঠামোর সঙ্গে অসংখ্য টবে নানান গাছ, এখান থেকে মিটছে এই পরিবারের পুষ্টির চাহিদার কিছুটা। লেবু এমন হয়েছিল আপনার মানে নিজেরা খেয়ে বিলিয়ে আচার করলাম। এটা আপনার আম্রপালি না? আম্রপালি। এটাতে আম হয়েছিল অনেক কিছু আছে, পুঁই শাক, কলমি শাক, কলাও হয়েছে। এই যে হ্যাঁ, কলা খাই তো আমরা। বাড়ির প্রাঙ্গণে বিশালাকার অ্যাভোকাডো গাছটি দেখাচ্ছে বহুমুখী সম্ভাবনা। প্রচুর অ্যাভোকাডো হয়েছে আমার কাছে। আমাদের ইয়েও হচ্ছে মানে এবারও হলো। আমি বিক্রিও করলাম তো। আমি বিক্রি করেছিলাম 25 কেজি। গৃহকর্তা নিজেও মনোযোগী ছাদ কৃষিতে। এখানে এসে প্রাণের সন্ধান পান পরিবারের অন্যান্য সদস্যরাও। ছোটবেলা থেকে আমার বাবাকে দেখেছি, উনি যেখানে ছিলেন সেইখানে সব সবজি চাষ করতেন। গ্লোবাল ওয়ার্মিং ফাইট করার জন্য, ক্লাইমেট চেঞ্জের জন্য আমাদের গাছ লাগানো উচিত। কোথায় লাগাবো? আমাদের এই ধরনের প্রোগ্রাম, এই ধরনের ইনিশিয়েটিভ আমাদের ইয়াং জেনারেশনকে অনেক ইন্সপায়ার করে। আর সবই তো হয় ছাদে। ফুল, ফল আর বাহারি সব গাছগাছালি দিয়ে সমৃদ্ধ এই ছাদ কৃষিটি এই পরিবারের একটা আনন্দের ক্ষেত্র। শুধু তাই নয়, এখান থেকে মৌসুমব্যাপী তারা যে ফলমূল শাকসবজি পায় সেটিও তাদের উপভোগের একটি ভালো অনুষঙ্গ হয়ে দাঁড়িয়েছে। এবং এই ছাদ কৃষি দেখে আশপাশে অনেকে অনুপ্রাণিত হচ্ছে। এভাবেই গোটা বাংলাদেশে শহরগুলো, অঞ্চলগুলোতে বাড়ির ছাদগুলো হয়ে উঠবে ছাদ কৃষির আয়োজনে ভরপুর। ঢাকার ধানমন্ডির সাবিয়া সালেউদ্দিনের ছাদ কৃষির আয়োজন থেকে শাইখ সিরাজ, চ্যানেল। বিস্তারিত ছাদ কৃষি প্রতিবেদনটি দেখবেন বৃহস্পতিবার বেলা 3:05 হৃদয় মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। এবারে আই স্পোর্টস যোগ দেওয়ার জন্য এবারে অন্য প্রসঙ্গ। শারদীয় দুর্গোৎসবের মহা অষ্টমীতে মণ্ডপে মণ্ডপে দিনভর ছিল ভক্তদের পূজা অর্চনা। করোনা মহামারীর কারণে এবছরও কুমারী পূজা হয়নি। দেবীকে অঞ্জলিতে দিয়ে করোনা মুক্ত বিশ্বের জন্য প্রার্থনা করেন ভক্তরা। সুলতানা হিমু জানাচ্ছেন বিস্তারিত। আশ্বিনের ভোরে পূজারীদের আনন্দ গান, কারণ মর্তে এখন অসুর বিনাশিনী দেবী দুর্গা। দিন ঘনিয়ে শেষ হয়েছে মহা অষ্টমীর পূজা। দর্পণে মহাস্নান, পঞ্চপ্রদীপ, সন্ধি পূজা আর অঞ্জলি। করোনা পরিস্থিতির কারণে এই বছরও কুমারী পূজা হয়নি। তবে মহামারীর সময়কে ছাপিয়ে উৎসবের রঙে মাতেন ভক্তরা। সবার মধ্যে যে পূজার একটা আমেজ, সেটাও বেশি এসছে। আশা করি দেবীর কৃপায় এই অবস্থা অব্যাহত থাকবে, আমরা দ্রুতই কোভিড থেকে মুক্তি পাবো। এবার আমরা একটু এনজয় করতে পারছি বেশি গতবারের থেকে। কোভিড স্বাস্থ্যবিধি মেনে চলেই পুজো পালন করা লাগছে। সর্বস্তরের মানুষের জন্য দুর্গাপূজার আয়োজনের দ্বার খুলে দেয় বেশিরভাগ মণ্ডপ। সাম্প্রদায়িক সম্প্রীতির যে একটা বাতাবরণ চলছে, তারই ধারাবাহিকতায় আমরা আমাদের পূজা খুব ভালোভাবে উদযাপন করছি। আমরা আশা করতেছি। শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম ও মন্দিরের পূজা পরিদর্শন করেন ভারতীয় হাইকমিশনার। দুর্গাপূজার আয়োজন দেখে মুগ্ধতা প্রকাশ করেন তিনি। আমাদের অবশ্যই ঘৃণা সৃষ্টিকারী শক্তিকে প্রত্যাখ্যান করতে হবে এবং আমাদের জনগণের কল্যাণের পথে চলতে হবে। দেশে এবছর 32,000 মণ্ডপে হচ্ছে দুর্গাপূজা। সর্বরূপে সর্বজয়া দেবী দুর্গাকে যেভাবে পূজা অর্চনা করা হয়, ঠিক সেভাবেই সমাজের প্রতিটি নারীকে সম্মান ও শ্রদ্ধার চোখে দেখতে হবে। আর তবেই পৃথিবী হয়ে উঠবে সুন্দর ও সভ্য, এমনটাই মনে করেন ভক্তরা। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। এবার নিয়ে নিচ্ছি অশোক লীলা দিফাত অটোস বিরতি। বিরতির পর যা থাকছে: যুক্তরাষ্ট্রের টেনেসির ডাকঘরে গুলির ঘটনায় ডাক বিভাগের 3 কর্মী নিহত, FBI এর তদন্ত শুরু। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। এবারে জিপিএইচ ইস্পাত বাংলাদেশের অগ্রযাত্রা সংবাদ। নির্মাণে প্রচলিত স্টিল বেছে নেবেন নাকি বেছে নেবেন এশিয়ার প্রথম কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেসে তৈরি বিশ্বসেরা স্টিল? জিপিএইচ ইস্পাত, দৃঢ়তার প্রতিশ্রুতি। পঞ্চগড়ে আশ্রয়ন প্রকল্পে ঘর পেয়ে সাবেক ছিটমহলবাসী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনযাত্রা পাল্টে গেছে। পরিবার নিয়ে নতুন করে বাঁচার স্বপ্ন দেখছেন তারা। এ রহমান মুকুলের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। 2020-2021 অর্থ বছরে পঞ্চগড় জেলার
5 উপজেলায় 2416টি গৃহহীন ভূমিহীন পরিবার ঘর পেয়েছে। এর মধ্যে বিলুপ্ত ছিটমহলের 130টি ও ক্ষুদ্র নিগোষ্ঠী পরিবার পেয়েছে 120টি ঘর। ঘরটর পাইছি, এখন আরামে একটু ঘুমাইতে পারি। এখন সরকার আমাদেরকে ঘর করে দিছে, আবার উপজেলাতে আমাদেরকে গরুও দিছে। আমরা সুবিধা পাইছি, বিল্ডিং পাকা বাড়ি পাইছি, ছিটমহলে আছে। থাকার জায়গা ছিল না, আমরা সেন্ডিতে থাকতাম, জায়গা করে দিছে থাকার জন্য, আমরা আছে এখন সেখানে থাকি। ঘর দেওয়ার পরে এখন আমরা খুব সুখিত আছি। এই সহায়তা অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন। নিজস্ব কোনো জায়গা নেই, নিজস্ব কোনো জমি নেই, এই ধরনের মানুষ এবং ভিক্ষুক শ্রেণীর মানুষ যাদের আস্থার জায়গা ছিল না, তাদের আত্মমর্যাদার জায়গা ছিল না, এখন মাথার উপরে ছাদ পেয়ে তারা একটা আত্মমর্যাদা পেয়েছেন। এর পাশাপাশি ভিক্ষুকদের পুনর্বাসনে পদক্ষেপ নিয়েছে স্থানীয় প্রশাসন। রাজীব আহমেদ, চ্যানেল আই। এবারে নিটোলটানা আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের টেনেসির একটি ডাকঘরে গুলিতে 3 জন নিহত হয়েছে। মঙ্গলবার মেমফিসে ইস্ট লামার ক্যারিয়ার অ্যানেক্সে ডাক বিভাগের এক কর্মীর গুলিতে 2 সহকর্মী নিহত হন। ঘটনাস্থলে হামলাকারীরও মরদেহ পাওয়া গেছে। তিনি নিজেই নিজের উপর গুলি চালিয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে। নিহত 3 জনই ডাক বিভাগের কর্মী বলে নিশ্চিত করেছেন পোস্টাল ইন্সপেক্টর সুশান লিং। পোস্টাল ইন্সপেকশন সার্ভিসের এক কর্মকর্তা জানিয়েছেন, হামলাকারী মেমফিসের ওই ডাকঘরের সহকারী ডাকপিয়ন ছিলেন। তিনি গাড়ি থেকে আগ্নেয়াস্ত্র বের করে ডাকঘরে ফিরে এসে তার ব্যবস্থাপক ও প্ল্যান সুপারভাইজারের উপর গুলি চালান। এরপর আত্মহত্যা করেন। ঘটনা তদন্তে এফবিআই কাজ শুরু করেছে। এবারে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদ। বসনিয়ার এক ব্যক্তি স্ত্রীর আশা পূরণে এমন ঘর বানিয়েছেন যা চারদিকে ঘোরে। মূলত ঘরের ভেতর থেকে চারদিকের বৈচিত্র্যময় দৃশ্য দেখতে চেয়েছিলেন স্ত্রী। সেই চাওয়া পূরণ করতে তিনি এমন ঘর বানিয়েছেন। ভোজিন কুসিক নামের ওই ব্যক্তি দেশটির সারবাক শহরের কাছে ঘরটি বানিয়েছেন। তিনি নিজেই এর নকশা করেছেন। এই ঘরে বসে কয়েক সেকেন্ডের মধ্যে আশপাশের ভুট্টা ক্ষেত, আবাদি জমি, বন এবং নদী দেখা যায়। কুসিক বলেন, ধীর গতিতে ঘুরতে থাকলে ঘরটির পুরো এক চক্করের জন্য সময় লাগে প্রায় 24 ঘন্টা, কিন্তু দ্রুত গতিতে ঘুরলে মাত্র 22 সেকেন্ডের মধ্যে এক চক্কর দেয়। ঘরটি পুরোপুরি তৈরি করতে কুসিকের 6 বছর সময় লেগেছে। এবারে অর্থনীতি সংবাদ। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় চার্টার্ড লাইফের মীর রনি এজেন্সি কাজ শুরু করেছে। উদ্বোধন করেন কোম্পানির সিইও এসএম জিয়াউল হক। মীর রনি এজেন্সির কর্ণধার মীর জুবাদুল ইসলাম রনির সভাপতিত্বে অনুষ্ঠানে ছিলেন কোম্পানির ডিএমপি মোহাম্মদ এমদাদুল্লাহ, চট্টগ্রাম সেলস অফিসার ডিভিপি মোহাম্মদ এমদাদুল হক জাহেদ এবং অন্যরা। এবারে ইন্ডি ক্যাফে গ্লোবাল সিল্ক সিটি সংবাদ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে স্কুল শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে রাজশাহী বিভাগের 35টি স্কুলে 1400 কপি গ্রাফিক নভেল মুজিব বিতরণ করা হয়েছে। মুজিব শতবর্ষ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনে ধারাবাহিকভাবে সারা দেশের স্কুলে এই বই বিতরণের পৃষ্ঠপোষক বিকাশ। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী অবলম্বনে গবেষণা সংস্থা সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের প্রকাশ করা গ্রাফিক নভেল মুজিব স্কুলগুলোতে বিতরণ করছে বিশ্ব সাহিত্য কেন্দ্র। রাজশাহীতে স্কুল প্রতিনিধিদের হাতে বই তুলে দেন রাজশাহীর বিভাগীয় কমিশনার ডক্টর হুমায়ুন কবির ও বিকাশের চিফ এক্সটার্নাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শেখ মোহাম্মদ মনিরুল ইসলাম। এবারে পূবালী ব্যাংক লিমিটেড কৃষি সংবাদ।
রাঙামাটির পাহাড়ে এবার জুমের ভালো ফলন হয়েছে। এখন চলছে ধান কাটার মৌসুম। ভালো ফলনে খুশি জুমিয়ারা। ধান কাটা শেষে শুরু হবে পাহাড়িদের নবান্ন উৎসব। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। দখলদারদের আগ্রাসনে হারিয়ে যেতে বসা রংপুরের ভাড়ারদহ বিল উদ্ধার ও খনন করা হয়েছে। বিলটি খনন করে দুই পাড়ে নানা প্রজাতির দেশীয় গাছের চারা রোপণ করা হয়েছে। এতে বিলের জীববৈচিত্র্য ফিরে এসেছে। সবুজ প্রকৃতি আর পাখালির কিচিরমিচিরে দিনভর মুখরিত থাকে পুরো বিল। এবারে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। আগের কার্যদিবসের চেয়ে ডিএসসিএক্স সূচক 65 পয়েন্ট কমে ৭,২৪৮ পয়েন্ট দাঁড়িয়েছে। কমেছে বেশিরভাগ কোম্পানি শেয়ারের দাম। হাত বদল হয়েছে ৩৭৬টি কোম্পানির ১,৯৫২ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা আগের কার্যদিবসের চেয়ে ৮৯ কোটি ১৯ লাখ টাকা বেশি। এর মধ্যে দাম বেড়েছে ১০৬টির, কমেছে ২৪১টির এবং অপরিবর্তিত ২৯টি কোম্পানি শেয়ারের দাম। আবার নিয়ে নিচ্ছি অশোক লীলান দিফা দটস বিরতি। বিরতির পর্যায়ে থাকছে নোয়াখালীর সোনাইমুড়ির বজরা ইউনিয়ন পরিষদের সরকারি প্রকল্পে দুর্নীতির অভিযোগ, স্থানীয় সরকার বিভাগের তদন্ত শুরু। ফারিনকে দেখে মনে হয় ওর স্কিন সবসময় ফ্ললেস, কিন্তু সত্যি হলো ওর স্কিন সূর্যের তাপে পড়ে যায়, আবার শীতের তীব্রতায় শুষ্ক হয়ে যায়। এখন ভ্যাসলিন হেলদি ব্রাইট হিল করবে ড্যামেজকে, মলিনতা দূর করে ফিরিয়ে আনবে উজ্জ্বলতা। কিছুই আর বাধা হতে পারবে না ওর এগিয়ে যাওয়ার পথে। ভ্যাসলিনের হিলিং পাওয়ার এটাই। লাইফবয় লিকুইড হ্যান্ড ওয়াশের সাথে পাও জীবাণু থেকে 10 গুণ বেশি সুরক্ষা। তাই এখন পাম্প, রাব, ছু করো 10 গুণ বেশি জীবাণু। লাইফবয় হ্যান্ড ওয়াশ 100 মিলি প্যাক এখন সাবানের দামে। ঠান্ডা বা গরম খাবার খেতে আমি ভয় পাই শিরশির অনুভূতির কারণে। শিরশির অনুভূতি হয় সেনসিটিভিটি থেকে। একে দূর করুন সেনসিটিভ এক্সপার্টের সাহায্যে। এর ইনোভেটিভ টেকনোলজি শিরশির অনুভূতি থেকে মুক্তি দেয় মাত্র 30 সেকেন্ডে, আর এর ফিরে আসা বন্ধ করতে সাহায্য করে। ব্যবহার করুন সেনসিটিভ এক্সপার্ট বাই পেপসোডেন্ট। পিন নম্বর দিয়ে দিলেন ওস্তাদ, টাকা তো সব লে যাবো গা। আর উপায়? উপায় আছে, উপায় আছে। উপায় এতই নিরাপদ, পিন বেহাত হয়ে গেল টাকা হারাবে না। এখন নিশ্চিন্তে টাকা লেনদেন করার উপায় আছে। কিন্তু প্যানেলের গ্যারান্টি? শুধুমাত্র কঙ্কা এলইডি টিভি দিচ্ছে প্যানেলের 4 বছরের গ্যারান্টি। বুঝতেই পারছেন কি হবে স্মার্ট ডিসিশন। কঙ্কা, সাধ্যের মধ্যে সবটুকু সুখ। রকেট দিয়ে ঘরে বসে সহজেই মোবাইল রিচার্জ করুন, যে কোনো সময়ে যে কোনো অপারেটরে। রকেট, ডাচ বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিং, ঢাকার রকেট। ছোট থেকে বড় হয়েছি ক্রিকেটের সাথে, আর সেই জন্যই কম বেশি ক্রিকেটটাই একটু ভালো বুঝি। কিন্তু সিমেন্টের ব্যাপারে তো আমি কিছুই বুঝি না, তাই সিদ্ধান্ত নিয়েছিলাম এ ব্যাপারে আস্থা রাখবো আপনাদের উপরে। গত 30 বছর ধরে বাংলাদেশের আস্থায় আছে একটি সিমেন্ট। এক্সকিউজ মি, 7 রিংস সিমেন্ট। এক্স্যাক্টলি। কঠোর মান নিয়ন্ত্রণের মাধ্যমে আন্তর্জাতিক মানের কাঁচামাল আর সর্বাধুনিক জার্মান প্রযুক্তিতে 7 রিংস সিমেন্ট প্রস্তুত হয় ঢাকা, খুলনা ও চট্টগ্রামে। তাহলে দেশের বিশ্বাসে আমিও আছি 7 রিংস সিমেন্টের সাথে। 7 রিংস সিমেন্ট, ভিত্তি আগামীর। ওস্তাদ, বিকাশে তো খরচ কমছে। কি? হ্যাঁ, ওই যে ক্যাশ আউট 1000-এ 14 টাকা 90 পয়সা, মাসে 25,000 টাকা পর্যন্ত। আর সেন্ড মানি 5টা নম্বরে ফ্রি। কমলো খরচ বিকাশে, বিকাশেই ভরসা। পেয়েছিস? ম্যাম কি জিজ্ঞেস করবো? কি জিজ্ঞেস করবে? আপনার উজ্জ্বলতার ক্রিম না, আমার উজ্জ্বলতার রহস্য নতুন লাক্স। জেসমিন আর ভিটামিন ই সহ নতুন লাক্স, যা দেয় মখমলি উজ্জ্বলতা। কাউকে
বলো না আমার উজ্জ্বলতার রহস্য নতুন লাক্স শুধু শ্যাম্পুর আংশিক কেয়ারে চুল হলো ফ্রিজি। সোনাইমুড়ির বজরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিরানুর রশিদের বিরুদ্ধে সরকারি বিভিন্ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এসব অভিযোগ তদন্তে মাঠে নেমেছে স্থানীয় সরকার বিভাগ। বিপুল অঙ্কের যথাযথ বিধিবিধান মেনে বিদেশে কর্মী পাঠিয়ে অনেককে মানব পাচার আইনে গ্রেফতার এবং হয়রানির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ করেছে রিক্রুটিং এজেন্সি ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন রাফা। সংগঠনের বর্ষপূর্তির আয়োজনে বক্তারা বলেছেন, মানব পাচার আইনের বিতর্কিত ধারা বাতিল না করা হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। দ্রুত বায়রার নির্বাচন দেওয়ারও দাবি জানান তারা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বায়রার সাবেক সভাপতি বেনজির আহমেদ এমপি। বাইরাতে দীর্ঘদিন পর্যন্ত নির্বাচন হচ্ছে না, প্রশাসক বাইরা চালাচ্ছে। তাই আমরা চাচ্ছি অতি শীঘ্রই আমাদের বাইরাতে নির্বাচনের মাধ্যমে আমাদের নির্বাচন প্রতিনিধি দিয়ে আমাদের সকল সমস্যাগুলা যেন আমরা সমাধান করতে পারি, এই আমরা আজকের এই মিটিংয়ের এই প্রতিবাদটা আমরা জানাচ্ছি। আবার নিয়ে নিচ্ছি অশোক লীলান্দ ইফাদটস বিরতির পর্যায়ে থাকছে ডেনমার্কের হাতে কাতার বিশ্বকাপের টিকিট, পর্তুগিজ লিজেন্ড রোনালদোর হ্যাট্রিকের বিশ্ব রেকর্ড। সারাদিনের ব্যস্ততায় ত্বকের যত্ন নেওয়ার সময় কই, ফলাফল শুষ্ক ত্বক। এজন্য আমার চাই ভ্যাসলিন ডিপ রিস্টোর। এতে আছে ভ্যাসলিন জেলি। সংবাদ। কবি, গল্পকার ও সাংবাদিক অমিতাভ পাল মারা গেছেন। বুধবার বিকেল ৩টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নেত্রকোনায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পূজার ছুটিতে অমিতাভ পাল শ্বশুরবাড়ির নেত্রকোনায় গিয়েছিলেন। বুধবার দুপুরে ২:৩০টার দিকে পূজা মণ্ডপে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর দ্রুত নেত্রকোনার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চ্যানেল আই সহ বেশ কিছু গণমাধ্যমে কাজ করেছেন অমিতাভ পাল। অমিতাভ পাল সবশেষ ৭১ টেলিভিশনের যুগ্ম বার্তার সম্পাদক ছিলেন। এবারে বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল খেলার খবর। জার্মানির